আমি হচ্ছি গোলাম কিবরি, একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী। তো বিশ্ববিদ্যালয়ে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের চাকসুর কার্যক্রম শুরু হওয়ার পর থেকে একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল যে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা ব্রেইল ব্যালটের মাধ্যমে তারা তাদের ভোটটা নিজেরা দিতে পারে, সেই ধরনের দাবি করে আসছে। আমাদের নির্বাচনের 2 দিন আগেও আমরা জানতে পারি আমাদের এই দাবিটা পূর্ণ হয় নাই, আমরা ব্রেইলের মাধ্যমে ভোট দিতে পারবো না। তখন আমরা গত পরশু দিন আমরা এসেছিলাম নির্বাচন কমিশনের কাছে, ওনারা সদুত্তর দিতে পারেন নাই। ওনারা অপ্রাসঙ্গিক অনেক বিষয়গুলো নিয়ে আসছেন, ওনাদের এটা বুঝে না ওইটা বুঝে না, এনালোকে ভোট গণনা করতে হবে। তো আমরা যে দাবি করে আসছি ওনারা একেবারের জন্য আমাদেরকে ডাকা হয় নাই, এবং আমরা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্রেইল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করা হয়েছে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও ওনারা সহযোগিতা নিতে পারতো, তাও নেয় নাই। তখন ওনারা বলল যে ঠিক আছে, আমরা দুঃখিত, তোমরা তো এখন তো আর সময় নাই, আমরা শিক্ষকরা থাকবো, থেকে তোমাদের জন্য স্পেশাল কক্ষে তোমাদের ভোটটা নেওয়া হবে। কিন্তু আজকে যেই প্রক্রিয়ায় ভোট নেওয়া হচ্ছে, ধরেন আমি ভোট দিতে গেলাম, একজন বলতেছে নামগুলো, প্রার্থীর নামগুলো, আমি তাকে বললে সে টিক দিয়ে দিচ্ছেন। এখন আমার ভোটটা সঠিকভাবে নিশ্চিত হয়েছে কিনা এটা আমরা শিওর না। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা একটা অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আজকে চাকসুতে ভোট দিচ্ছে, এটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক। এটার জন্য সম্পূর্ণরূপে প্রশাসনের ব্যর্থতা এবং অবহেলা দায়ী। প্রশাসনের অবহেলার কারণে আজকে আমরা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ভোট থেকে বঞ্চিত হয়েছি। আমরা বিশ্ববিদ্যালয়ে 76 জন দৃষ্টি প্রতিবন্ধী ভোটার রয়েছে। এই অল্প সংখ্যক একটা ভোটারের জন্য ওনারা বিশেষ করে ব্রেইল ব্যালট ব্যবস্থা গ্রহণ করতে পারেন নাই। এটা নিছক ওনাদের একটা অবহেলা, এবং ওনাদের এটা ইচ্ছাকৃত অবহেলা, সদিচ্ছার অভাব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।